करम के सब भिखारी, उसके करम के सब भिखारी। क्या राजा मगर राजा है, क्या राजा मगर राजा है। उसके करम के सब है भिखारी, क्या राजा मगर राजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा राजा है, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला है वो ज़हरा का लाल है, हैदर का लाडला है वो ज़हरा का लाल है। बेशक मेरा मुईन हैदर का लाडला है वो ज़हरा का लाल है। बेशक मेरा मुईन मोहम्मद की आल है। अरे दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है। राजा को अपना पर जगह पूरा ख्याल है। उसे पा कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा। যদি খাজা গরিব নামাজের সঙ্গে মোহাব্বত আছে, কেন তার উরুস সাজিয়েছেন। আমার সাথে পারলে বলুন তো, রাজা তো মেরা, জোরে বলুন না ভাই, রাজা তো মেরা। পাওয়ার নাই, রাজা তো মেরা। একটু সাউন্ড দেন, খালি একটু ভলিউম দেন। রাজা তো মেরা খ্বাজা গে, রাজা তো মেরা খ্বাজা গে। हर आग चाहती ज़ियारत मोइन के, हर आग चाहती ज़ियारत मोइन के। हर दिल में बस गई मोहब्बत मोइन के, हर आग चाहती ज़ियारत मोइन के। हर दिल में बस गई मोहब्बत मोइन के। इस सरज़मीन हिंद के साथ कह दिया, इस सरज़मीन हिंद के साथ कह दिया। महशर तलक रहेगी हुकूमत मोइन की। खुशी पा कोई भी बैठे राजा तो मेरा, हाजी राजा तो मेरा ख्वाजा गे, राजा तो मेरा। प्यारा है हसनैन का बेशक नबी की आल है, प्यारा है हसनैन का बेशक नबी की आल है। सजर वाला पीर मेरा सैयद का लाल है, प्यारा है हसनैन का बेशक नबी की आल है। सजर वाला पीर मेरा सैयद का लाल है। मस्त है मस्तान है हर हाल में खुशहाल है, मस्ती है मस्तान है हर हाल में खुशहाल है। चिश्ती दामन को पकड़ा वो माला माल है। उसे पा कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। अल्लाह चंद जोरे बोलूं सुभान अल्लाह। तू दर बदर के टोकरे एक बार खा के दे, तू दर बदर के टोकरे एक बार खा के दे। आप लोगों से गुजारिश है कि आप लोग जल्द से जल्द आने की कोशिश करें। तू दर बदर के टोकर एक बार खा के देख, मिलता है क्या किसी से जरा आजमा के देख। तू दर बदर के टोकर एक बार खा के देख, मिलता है क्या किसी से जरा आजमा के देख। तू जिनसे मिल रहा है ये सारे गुलाम है, तू जिनसे मिल रहा है ये सारे गुलाम है। राजा को देखना है तो अजमेर जाके देख। उसे पा कोई भी
बैठ राजा तू मेरा ख्वाजा गे আসুন বেরাদার একটুখানে আরো এগিয়ে যাই বলতেছিলাম কি আপনার বেরাদার রাজস্থানের সরজমিনে আর যেন পানি নাই টেবলও পানি নাই মোটরও পানি নাই মানুষ পান করবে আপনার মুসলমান পানি নাই যদি পানি না হয় জান বাঁচবে না পানি তো লাগবে পানি ছাড়া চলবে না পানি না হলে গোসল হবে না পানি না হলে আপনার বেরাদার খাওয়া যাবে না ও মুসলমান পরিষ্কার হওয়া যাবে না পানি তো লাগবে কি করব ও মুসলমান না আমরা ভুল করেছি আবার চলে গেলেন পৃথিবীরাজ এবং কি লোকজন সহ আপনার গরিব নামাজের কাছে যাওয়ার পর বলতেছে হুজুর আমাদের বেয়াদবি হয়ে গেছে আমরা ভুল করেছি হুজুর আপনি আমাদের maaf করে দিন আপনি আমাদের ক্ষমা করে দিন আপনার কথাটা শুনতে নয় গরিব নামাজ maaf করে দেই গরিব নামাজ ক্ষমা করে দেই গরিব নামাজ বলতেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাও 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 এই মসজিদের পানি তুমি আনা সাগরে ঢেলে দিয়েছো ও মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেল আর আনা সাগরের পানি ঢেলে আনা সাগরের মধ্যে ঢেলে দিল আপনার বেরাদার ওই মসজিদা থেকে আপনার পানি পড়তে 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 আবার যতটা পানি আনা সাগরে ছিল আবারও ততটাই হয়ে গেল সুবহানাল্লাহ আবার ততটাই হয়ে গেল এটাই শুধু নয় মুসলমান ভাই অনেক কিছু করা হয়েছিল শুনেছেন আপনারা একজন আপনার বেরাদার জাদুঘরকে ডেকা হয়েছিল কাকে জাদুঘর মুসলমান এই গরিব নামাজকে সে আপনার ভাগার জন্য ধ্বংস করার জন্য শেষ করে দেওয়ার জন্য একজন জাদুঘরকে ডাকলেন যে হিন্দুস্তানে বিখ্যাত একজন জাদুঘর ছিলেন যার নাম হলো জয়পাল যোগী কিনা যার নাম হলো জয়পাল যোগী দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা তাকে ডাকলেন আর সে বলেছিল আপনি চিন্তা করবেন না তাকে ধ্বংস করে দেব শেষ করে দেব তাকে ওখান থেকে সরিয়ে দিতে আমি পারবো আপনাকে চিন্তা করতে হবে না আমার মতন আর বড় জাদুঘর নাই দোস্ত বন্ধুগণ ভাই তাই তাকে ডাকা হলো এলান হয়ে গেল আচ্ছা বলেন তো এখানে যদি একজন বুজরুক থাকে আর সেই বুজরুককে মারার জন্য একটা জাদুঘর বিশাল বড় যদি আসে তো এলান যদি হয় তো আপনারা শুনে আসবেন কিনা সবাই ছুটে ছুটে আসবেন দেখার জন্য তো তখন তো সব আপনার জালিম ছিল তখন তো সব ভূত পূজারী ছিল মূর্তি পূজারী ছিল সবাই হাজার হাজার মানুষ আপনার দেখার জন্য এসেছে গরিব নামাজও আপনার দেখছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন হুজুর দেখেন এরা তো জাদুঘর নিয়ে এসেছে জানি না আমাদের কি করবে কি হবে গরিব নামাজ বলছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি চিন্তা করো না চিন্তা করার দরকার নাই যার আল্লাহ আছে তার কেউ ক্ষতি করতে যে আল্লাহর হয়ে যায় তার কোনো ভয় নাই তার কোনো ডর নাই না দুনিয়াতে না আখিরাতে দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা আপনাকে আমাকেও এক আল্লাহর হয়ে যেতে হবে আল্লাহকে আপন করতে হবে আল্লাহকে দোষ বানাতে হবে মুসলমান এক আল্লাহকে ভয় করতে হবে কিন্তু আপনি আমি ভয় করতে শিখলাম না ভয় করতে পারলাম না যখন আপনার আমার কাছে বিপদ আসে তখন আল্লাহকে ডাকি যখন বিপদ আসে তখন মিলাদ করি যখন বিপদ আসে তখন ফাতিহা করি তখন ইমাম সাহেবকে ডাক দিই দোয়া করুন আমার এই বিপদ আমার এই মুসিবত এ মুসলমান আজ আপনার দোয়া কবুল হয় না যেমন ছিল তেমনই আছে আপনি বলছেন ইমাম সাহেব ভালো করে দোয়া করেনি আপনি বলছেন ইমাম সাহেব আপনার ঠিকমতে দোয়া করলো না আজ দোয়া কবুল হলো না এ মুসলমান আপনার বাড়িতে দোয়া কেমন করে কবুল হবে আপনি কি আপনার নিজের দিকে একবারও ঝাঁকিয়ে দেখেছেন তাকিয়ে দেখেছেন যে আপনার বাড়িতে কয়টা নামাজি আছে
দেখিনি। কয়টা নামাজি আছে, মুসলমান নাই। চিন্তার বিষয়, আফসোসের বিষয়। আজ আপনি আমি বেরাদার একটুকু আখিরাত নিয়ে ভাবি না, একটুকু আপনার বেরাদার কবর নিয়ে চিন্তা করি না। মুসলমান চিন্তা করুন কবর নিয়ে। কবি বলছেন তার সলে কি বলতেছে শোনো। কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলে দে গো টুলা, করোনা করোনা মোমের বাইরে এ দুনিয়ার মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। দুনিয়ার মায়া করিও না ভাই, কবি বলছে সারবে না আশার না মুমিন বাইরে, যেদিনে জিরাও এলিন্দম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো খালি গাতে যাবে, মন জ্ঞান নাকি সওয়াল করবে বাইরে, মানরা বোকা মা দিন ফারিস্তারা গুরু জো মারবে গো, হাজার কান্দিলে ও সারবে নাও, যে হবে না বিজির দিওয়ানা তারে মারিতে পারবে না। কবরেরই আযাব গো বন্ধু, কি বলি যন্ত্রণা। জোরে বলো, কবরকে ভয় করতে হবে। মুসলমান কবরের চিন্তা নেই, জালসার চিন্তা করি, কবরের চিন্তা নেই, দুনিয়ার চিন্তা করি, কবরের চিন্তা নেই। আপনার মার্কেট কেমন হবে সে চিন্তা করি, কবরের চিন্তা নেই, দুনিয়ার চিন্তা। এই দুনিয়া আপনার কয়দিন আছে, আজ আছে কাল শেষ হয়ে যাবে। আপনার জিন্দেগি কতদিন, আপনার বয়স কতদিন, হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, না হলে যদি জোর বাঁচেন তো 100 বছর। দুনিয়া ছাড়তে হবে, অন্ধকার কবরে যেতে হবে। আজ আপনাকে গরম লেগেছে, পাঙ্খা লাগাচ্ছেন, আজ আপনাকে আপনার গরম লেগেছে, আপনি আপনার বেড়াদার বাতাস খাচ্ছেন গাছতলাতে, আপনি হাওয়া নিচ্ছেন আপনার রাত্রে বেলাতে। ও মুসলমান চিন্তা করে দেখেন তো, আজ কত পাপ করেছেন, আজ কত গুনাহ করেছেন। একটা দিন হবে যেই দিনটা 50,000 বছরের হবে। আজকে 12 ঘন্টা দিনটা, এই দিনগুলোকে 50,000 বছরকে এক জায়গায় মিলিয়ে দিয়ে একটাই দিন বানানো হবে। এর উপরে সূর্যটা আপনার হবে। সবাই নাফসে নাফসির আপনার হালতে থাকবে, সবাই নাফসে নাফসি করবে। আপনার বেড়াদার এর হাত উপরে শুধু নয়, সূর্য একটা হবে না। ওই দিন সূর্যের মুখ আপনার 12টা হবে। আপনি বলেন কি হবে আপনার অবস্থা? আপনি কোথায় যাবেন? কার কাছে আবদার করবেন? আপনি কি আপনার বাবার কাছে যাবেন? বাপ আপনাকে আপন করবে না। মায়ের কাছে যাবেন, মা আপনাকে আপন করবে না। কেউ আপনাকে বাঁচাবে না, কেউ আপনাকে কেউ বাঁচাবে না। ওই মুসলমান, তাহলে ওই দিন আপনি কেমন করে বাঁচবেন? কিভাবে বাঁচবেন? এর হাত উপরে সূর্যের তাপ থেকে বাঁচা যাবে না। অনেক আপনি গুনাহ করেছেন, বাঁচতে হলে কি করে বাঁচা যাবে? এ মুসলমান, একটা তরিকা বলে যায় আপনাকে। ও
ওই সূর্যের ছায়া কেউ আপনাকে দেবে না, সামিয়ানা কাজে লাগবে না, আপনার বেরাদার কোনো আপনার কাপড় কাজে লাগবে না। কাজে সেই দিন কি লাগবে? দুনিয়ার বুক থেকে আপনি 5 ওয়াক্তের নামাজকে সঙ্গে করে নিয়ে যান, অন্তরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে 5 ওয়াক্তের নামাজ সঙ্গে করে নিয়ে যান। দেখবেন দুনিয়া কেউ আপনাকে বাঁচাবে না। ওই দিন দেখবেন ওই 5 ওয়াক্তের নামাজ সেই সূর্যটার ছায়া হয়ে যাবে। সেই দিন দেখবেন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচতে পারলে নামাজের মাধ্যমেই বাঁচতে পারবে। মুসলমান, নামাজ একটি এরকম জিনিস, আমার রাসূলে পাক বলছে নামাজটি হলো আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডা। জোরে বলো, রাসূলুল্লাহ চোখের ঠান্ডা। কিন্তু নামাজ পড়ি না, নিজেকে বলি নবীর আশিক, নিজেকে বলি নবীর প্রেমিক, নিজেকে বলি নবীর दीवाना, নিজেকে বলি ওলির মস্তানা। गौस का दामन नहीं छोड़ेंगे, নামাজ नहीं पढ़ेंगे। মুসলমান, এটাকে নবীর আশিক বলে নাও। হে বেরাদার, যে নবীর আশিক হবে, যে নবীর প্রেমিক হবে, তার কোনোদিন নামাজ কাজা হবে? যে নবীর আশিক হবে সে সুদ খেতে পারে না, যে নবীর আশিক হবে সে জিনা করতে পারে না, যে নবীর আশিক হবে সে চুগলি করতে পারে না, যে নবীর আশিক হবে গরিবের হক মেরে খেতে পারে না, যে আপনার নবীর আশিক হবে সে সুদের ব্যবসা করতে পারে না। হে মুসলমান ভাই, আজ আপনি আমি নবীর আশিক, নবীর প্রেমিক। নিজের মা বোনেরা আপনার বেপরদেগিতে চলে, বেহায়ার মতন চলে, ও আপনার কোনদিন নামাজ পড়ে না। আরে আমার রাসূলে পাক বলেছেন যার একটা মেয়ে হবে সে জান্নাতি। সে কি? সে জান্নাতে যাবে, জান্নাতে। যার 2টি মেয়ে সেও জান্নাতে, যার 3টি মেয়ে সেও জান্নাতে। আচ্ছা বলেন তো তাহলে কোনটা মেয়ে জান্নাতে, কোনটা মেয়ের বাপ জান্নাতে যাবে? যেই মেয়েটাকে মেলাতে পাঠাই, যেই মেয়েটাকে বেহায়াতে আবে পর্দাকিতে স্কুল পাঠাই, যেই মেয়েটাকে বেহায়ার মতন কলেজ পাঠাই, যেই মেয়েটাকে আপনার বেহায়ার মতো মাথায় কাপড় নাই, টাইট ফিটিং কাপড় পরে আপনার বেরাদার নায়িকানির মতন সেজে ও যাচ্ছে মেলাতে বাজারে, ওই বেটির বাপ কি আপনার জান্নাতি হবে? আমি বলবো মুসলমান, যেই বেটি আপনার বেহায়ার মতন চলে, পর্দা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার শরীয়তকে মানে না, শরীয়তের বিধান সবকিছু ভুলে গিয়ে ও আপনার নায়িকার মতন আপনার চলাফেরা করতেছে, আমি বলবো যদি ওই বাপ আপনার বেরাদার হাজিও হয়ে থাকে, নামাজিও হয়ে থাকে, আমি বলবো একটা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? কারণ একটা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন হে আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে তোমরা নিজে বাঁচো এবং কি নিজের পরিবারকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাতে বলেছে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে। কিন্তু আপনি আমি বাঁচাই না, বেটিকে আপনার মেলাতে 200 টাকা দিয়ে পাঠিয়ে দিই। হে মুসলমান, কোনটা বাপ তাহলে জান্নাতে যাবে? ওই বেটির বাপ হবে জান্নাতি, যে বেটিকে আপনার ছোট থেকে ইলমে দ্বীন শিখায়, যে বেটিকে ছোট থেকে আপনার নামাজের তাকিদ করে নামাজ শিক্ষা দেয়, যে বেটিকে ছোট থেকে পর্দার তাকিদ করে, যে মেয়েকে ছোট থেকে আপনার বেরাদার শরীয়ত তরিকত জানায়, এবং কি ওই মেয়েটা আপনার বেরাদার বড় হয়ে গেল, আপনার বিয়ে হয়ে আপনার একটি ভালো পরিবারে দেখে দিল। মুসলমান, ওই বেটির বাপ যাবে জান্নাতে, যেই বেটি নিজেই বাপ, যেই বেটিকে আপনার বেরাদার ফাতেমার তরিকা মোতাবিক চলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাপ বেটিকে ফাতেমার তরিকা মোতাবিক চলায়। আজ তো আপনি আমি বাচ্চা, ছোট ছোট বাচ্চা, আপনার আমার বাচ্চা বড় হতে লাগলো, কথা বলতে লাগলো, আপনি আমি ইংলিশ মিডিয়ামে দিয়ে দিলাম, তাই কি না? আপনি আমি ইংলিশ মিডিয়ামে দিয়ে দিলাম মুসলমান। কিন্তু আজ আপনার আমার
জরুরি ছিল যে যখন আপনার ছেলে যখন আপনার মেয়ে 4 বছর বা 5 বছর বয়স হলো, আপনার এই 5 বছর বয়সে আপনার ছেলে বলতে পারে, চলতে পারে, আপনার নানা দাদু খালু আপনার চাচু সব কিছু বলতে পারে, দরকার ছিল মাদ্রাসায় দেওয়ার। কেন? এই জন্য এখানে অনেক ভাই আছে, যদি জিজ্ঞেস করা হয় আপনার যে বলেন তো দোয়া কুনুত কাকে বলে, আমি বলতে পারবো না। কখন পড়তে হয় বলতে পারবো না। নামাজের শরাইত কয়টি বলতে পারবো না। না আপনার ওযুর ফরজ কয়টি বলতে পারবো না। গোসলের তরিকা কি আমি বলতে পারবো না। এ মুসলমান ভাই, নামাজের আপনার শরাইত গুলো জানি না। আর বেরাদার, নামাজের শরাইতের মধ্যে যদি একটি নামাজের শরাইত ছুটে যায়, আপনার আমার নামাজ হয় না, নামাজ সঠিক হয় না। দোস্ত বন্ধুগণ ভাই, এই জন্য জরুরি একটা ছেলেকে একটা মেয়েকে সর্বপ্রথম ইলমে দ্বীন হাসিল করা। কেন? যে বেরাদার বন্ধুগণ ভাই, 7 বছরে হয়ে গেলে একটা ছেলের উপর নামাজের তাকিদ করা বলা হয়েছে যে নামাজের তুমি তাকে তাকিদ করো। 10 বছর হলে দরকার হলে মেরে মেরে নামাজ পড়াও। এ মুসলমান ভাই, তাই যদি একটা ছেলে বা মেয়ে 5 বছর থেকে 10 বছর পর্যন্ত ইলমে দ্বীন হাসিল করায়, এই 5 বছরের ভিতরে নামাজের অনেক কিছু শরাইত জেনে নেবে, নামাজের অনেক কিছু তরিকা, অনেক কিছু মাসলা মাসাইল জেনে নেবে। দোস্ত বন্ধুগণ ভাই, এই জন্য আপনাকে আমাকে আগে ইলমে দ্বীন হাসিল করাতে হবে। আজ আপনি আমি ইলমে দ্বীন হাসিল করাই না, নামাজ পড়ি না, নিজে তো পড়িনি, নিজে তো পড়ি না, নিজের বেটা বেটিকেও পড়াবার তাকিদ করি না। মুসলমান, আল্লাহ বলেছে নিজে বাঁচো এবং কি তোমরা পরিবারকেও বাঁচাও। দুরূদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد رغبری 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 ضروری ہے، رہنما ضروری ہے، रहबरी जरूरी है, रहनुमा जरूरी है। अरे रब तलक पहुँचने को रब तलक पहुँचने को सिलसिला जरूरी है, जरूरी है, रहनुमा जरूरी है। शायर इस्लाम ना এই জন্য সুবহানাল্লাহ বলছেন না নাকি? হ্যাঁ, এবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের मोहब्बते পড়ছি, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। रहनुमा जरूरी है, अरे देखना जो चाहोगे गौसे पाक का चेहरा, देखना जो चाहोगे गौसे पाक का चेहरा, तो इश्क़ आला हज़रत से इश्क़ आला हज़रत से आईना ज़रूरी है, रहबरी ज़रूरी है, रहनुमा ज़रूरी है। घर पहुँचना है तुझको बारगाह मौला तक, घर पहुँचना है तुझको
बारगाह मौला तक तो गौस और ख्वाजा का गौस और ख्वाजा का सिलसिला जरूरी है, रहबरी जरूरी है, रहनुमा जरूरी है। अल्लाह चंदो जोरे बोलूं सुभान अल्लाह। अब कब्र हो या महशर हो, हर जगह वो काम आए। कब्र हो या महशर हो, हर जगह वो काम आए। और साथ इसलिए होना, साथ इसलिए होना पीर का जरूरी है, रहबरी जरूरी है, रहनुमा जरूरी है। বলছিলাম কি যে জায়পাল যোগী এসেছেন, জাদুঘর কে এসেছে? জয়পাল যোগী আপনার এই জাদুগুরু বিরাট বড় জাদুঘরকে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হয়েছে। মুসলমানেরা ভাইরা বাবারা আপনার দেখেন না, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছে, হুজুর দেখেন এরা তো অনেক বড় জাদুঘরকে ডেকেছে, আমাদের এখন কি হবে? ও মুসলমান, গরিব নামাজ বলছে চিন্তা করো না, যার আল্লাহ আছে তার কোনো ভয় নাই। এ মুসলমান ভাইরা বাবারা, গরিব নামাজ কি করলেন জানো? একটা বেড়াদার দাগ যেন চতুর্দিকে কাটিয়ে দিলেন। সূরা ইয়াসিন পড়তে পড়তে, সূরা রহমান পড়তে পড়তে একটা দাগ লাগিয়ে দিলেন। এ মুসলমান দেখেন গরিব নামাজ কে ছিলেন বাবাজি? আপনার দাগ তো লাগিয়ে দিয়েছে, জাদুঘর আপনার জাদু সারতেছে। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে মারতে যাচ্ছি শোনে। আপনার বেড়াদার জাদু ছেড়েছেন, জাদু। জাদুটাকে সর্বপ্রথমে আপনার বেড়াদার আগুনকে আপনার সৃষ্টি করেছে, আগুন বানাইছে, আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুনটা এত তাপওয়ালা ছিল, এ মুসলমান, যদি উপর দিক থেকে একটা পাখি উড়ে যায় সঙ্গে সঙ্গে আপনার জ্বলে যায়। যদি একটা সামনে গাছ চলে আসে, গাছটাকে জ্বলে আংরা করে দেয়। ও মুসলমান ভাই, এই আগুনটাকে উনি জাদুর দ্বারা আপনার পাঠাচ্ছেন গরিব নামাজের দিকে, গরিব নামাজকে শেষ করে দেওয়ার জন্য, গরিব নামাজকে ধ্বংস করে দেওয়ার জন্য। আগুন আপনার চলতেছে, চলতে 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 যখনই ওই গরিব নামাজ যে একটা দাগ কাটিয়ে দিয়েছিলেন, ওই দাগের কাছে আপনার গিয়ে আপনার ধাক্কা কি আবার যেন ওয়াপসি হতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দাগের ওপারে আর যেতে পারছেন না। দোস্ত বন্ধুগণ, এই জাদুতে তো কামিয়াব হলো না, এই জাদুতে তো সাকসেস হলো না। ও বেরাদার, জয়পাল যোগীকে আপনার পৃথিবীরাজ বলেছিলেন, ব্যাপারটা কি? তোমার জাদু তো কোনো কাজে দিল না, তোমার জাদু তো কোনো কাজ আসলো না, এখন কি হবে? এখন কি করা যাবে একটুখানি বলো। মুসলমান ভাই বাবাজি, কথাটা শুনতে নাই। বলছেন ওগো বাদশাহ, আপনি চিন্তা করবেন না, আপনাকে চিন্তা করার প্রয়োজন নাই। আমার কাছে অনেকই জাদু এখনো রয়েছে। উনি এবার সাপ বানাচ্ছেন, সাপ তৈরি করার পরে আবার আপনার তাকদেরকে পাঠিয়ে দিলেন ওই দিকে, গরিব নামাজের দিকে। বেরাদার বন্ধুগণ ভাই, সাপ যাবে গরিব নামাজকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। আবার ওই জায়গাতে গিয়ে ধাক্কা কি আবার চলে আসেন ওই দিক আপনার আবার ফিরে। ও মুসলমান ভাই, চিন্তার বিষয়, আফসোসের বিষয়। এবার হবে তো হবে কে? বেরাদার সবাই অবাক, হাজার হাজার মানুষ তো দেখার জন্য এসেছে। সবাই বলছে কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? জয়পাল যোগী আপনার
বেরাদার সেই জায়গাতে বাদশা বলছে পৃথিবীরাজ বলতেছে কি হচ্ছে, বলছে চিন্তা করবেন না, একটা তার কাছে গামছা ছিল, ও মুসলমান ভাই গামছাটাকে বিছিয়ে দিয়েছে, তারপরে গামছার উপরে বসে গেছে। আর উনি এবার জাদু কি, যখন এই দিক থেকে কাজ হয় না, উনি আপনার উঠতে লাগলো, উঠতে 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 উপর দিকে যেতে লাগলো। ও মুসলমান, উপর থেকে কোন নিক্ষেপ করবে, উপর থেকে কিছু আপনার ও তার উপরে ফেলিয়ে দেবে। কিন্তু দেখেন এ মুসলমান গরিব নামাজ আপনার কি করলেন জানেননি? যখন বেয়াদব উপর দিকে যেতে লাগলো, তখনই আপনার नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, सैयद मुदस्सिर मियां, सैयद मुदस्सिर मियां, नारे तकबीर, नारे रिसालत, उर्से ख्वाजा गरीब नवाज, उर्से ख्वाजा गरीब नवाज, नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह।